আমি রাহুল। আমি একটা আইটি কোম্পানিতে চাকরি করি। একদিন অফিস থেকে আমাকে একটা ছোট শহরে পাঠানো হয়েছিল একটা পুরনো ক্লায়েন্টের ডেটা সার্ভার চেক করতে। কিন্তু সমস্যাটা ছিল, ওই শহরে ভালো কোনো হোটেল ছিল না। তাই ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছিল আমি যেন তাদেরই পুরনো গেস্ট হাউসে গিয়ে উঠি। গেস্ট হাউসটা একটু পুরনো, কিন্তু থাকার পক্ষে ভালো। আমি রাস্তায় যেতে যেতে ভাবলাম, এক রাতের তো ব্যাপার, সমস্যা কোথায়? গেস্ট হাউস পৌঁছাতে সন্ধে হয়ে গেল। বাড়িটা বেশ বড়, কোনো এককালে বোধহয় জমিদার বাড়ি ছিল, কিন্তু বাড়িটা একটু ভৌতিকও লাগছিল। দরজা খুলতেই কিচ করে শব্দ হলো। আমি ভেতরে প্রবেশ করে বললাম, হ্যালো, কেউ আছেন? হঠাৎ দোতলা থেকে একটা গলা, আমি আছি। আমি চমকে ওপরের দিকে তাকালাম। দেখলাম একটা নর কঙ্কাল সিঁড়ি বেয়ে ওপর থেকে নিচের দিকে নেমে আসছে আমার দিকে। আমি আমার চোখে বিশ্বাস করতে পারলাম না। আমি এ কি দেখছি! আমি ভয়তে চিৎকার করে উঠলাম, আরে বাবারে, ভূত ভূত ভূত! ভূতটা যেন একটু বিরক্ত হয়েই বলল, আরে দাদা, একটু ধীরে। নতুন লোক এলেই চিৎকার চেঁচামেচি শুরু করে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম, কিছুই বুঝলাম না। তো তো তুমি কে? আমার কাছে কি চাও? নরকঙ্কালটা তখন গর্ব করে বলল, আমি হচ্ছে এই বাড়ির অফিসিয়াল ভূত। আমার নাম বাবলা। আমি তখন একটু সাহস করে বললাম, তুমি আমাকে ভয় দেখাবে না তো? না না, আমি এখন রিটায়ার্ড ভূত। এখন শুধু একঘেয়েমি কাটাই। আস্তে আস্তে রাত বাড়তে লাগলো। আমি আমার ল্যাপটপটা খুলে কাজ করছিলাম। হঠাৎই ইন্টারনেটটা চলে গেল। আমি বিরক্ত হয়ে বললাম, এ কি, যা, ইন্টারনেটটাই চলে গেল! কাজটাই যে আর শেষ হবে না আজকে। ঠিক তখনই বাবলা এসে বলল, চিন্তা করবেন না, আমি আছি। বলেই সে দেওয়ালের ভেতরে ঢুকে কিছুক্ষণ পরে আবার বেরিয়ে এলো। নিন, নেট ঠিক করে দিলাম। বাবা, ভূত হয়ে তুমি এইসবও পারো? এই বাড়িতে 20 বছর ধরে আছি। সব ওয়ারিং আমার চেনা। তুমি তো বেশ ভালো ভূত। আগে সবাই আমাকে ভয় পেত, এখন আর কেউ আসে না, একা লাগে। পরের দিন সকালবেলা চলে যাবার সময় আমি বললাম, আমি পরে আবার আসবো, তোমার সাথে গল্প করতে ভালো লাগে। দেখলাম বাবলার চোখ দুটো যেন চকচক করে উঠল। তারপরে আমি মাঝে মাঝেই ওই গেস্ট হাউসে যাই। অফিসের কাজ তো হয়ই, তার সঙ্গে সঙ্গে বাবলার সাথেও বেশ আড্ডাটা ভালোই জমে। সব ভূতই ভয়ানক নয়, কেউ কেউ শুধু একটু বন্ধুও চায়।